অ্যাভোকাডো একটা ডেলিসিয়াস সুপারফুড, কিন্তু উই শুড নো উইচ ওয়ান টু বাই অ্যান্ড হাউ টু ইউজ ইট। তার কারণ প্রথম যখন আমি অ্যাভোকাডো খেয়েছিলাম সেটা ছিল ডিপ সবুজ রঙের খোসাটা। তো তখন যখন কেটেছিলাম এটা এত তেতো ছিল, তারপর থেকে আমি কোনোদিন অ্যাভোকাডো ট্রাই করার সাহসও করিনি। তো যে এইরকম ডিপ ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন সেটা খাওয়ার জন্য একদম উপযুক্ত, প্রপার রাইপ অ্যাভোকাডো। কিন্তু আমারটা ফ্রিজে অনেকদিন থাকার ফলে নিচটা খারাপ হয়ে গেছে। তো সেই জন্য আমি বাদ দিয়ে দিয়ে যতটা ভালো রয়েছে সেই অ্যাভোকাডোটা নিয়ে নিলাম। নট ব্যাড, বেশ অনেকটাই পাল্প পেয়েছি। এবার আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে ট্রাই করে ফেল হওয়ার পর আমাদের বেস্ট স্ম্যাশার হাত হাত দিয়ে ভালো করে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি যাতে লাম্পস না থাকে। এটার বেনিফিট নিয়ে কি আর বলবো, এটা তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের স্কিন, হেয়ার, হার্ট, ব্রেন হেলথ এই সমস্ত কিছু ভালো রাখতে অ্যাভোকাডো কতটা উপকারী। এতে হাই অ্যামাউন্ট অফ অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে, সাথে ভিটামিন এ, বি, সি অ্যান্ড ইতে ভরপুর। তাই অ্যান্টি এজিং হিসেবে কাজ করার সাথে সাথে আমাদের বডিতে ইনফ্ল্যামেশন কমায়। আর রেগুলার কনজাম্পশনে দেখা গেছে বডিতে গুড কোলেস্টেরল যেটা এইচডিএল সেটার মাত্রা বাড়াতেও সাহায্য করে। কিন্তু অনেকেই আমাদের মা কাকিমারা এইটা স্যান্ডউইচ হিসেবে খেতে পারেন না, কিন্তু ভাতের সাথে টেস্টি ওয়েতে কীভাবে খাওয়া যায় তাই এটা বানালাম। তো আমার কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, এক চোকরা লেবুর রস এবং একটু বিট নুন, একটু সাদা নুন সব কিছু দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিলাম। আর কুচানো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন। ভীষণ ইজি, নো রকেট সায়েন্স। বেশ সুন্দর করে চামচে করে মিক্স করে যেতে হবে। ভালো করে মিক্সড হওয়ার পর এতে যেহেতু ভাতের সাথে খাবো তাই তার জন্য অ্যাড করব সর্ষের তেল। গরম ভাতের সাথে এটা মেখে খেতে জাস্ট দারুণ লাগে, খুবই টেস্টি হয়। কিন্তু ওয়েট, তুলে রাখলাম স্যান্ডউইচ বানানোর জন্য। এবার এই রেডি করে রাখা পেস্টটার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। ভালো করে মিক্সড করে নিতে হবে। যদি সর্ষের তেলের বদলে অলিভ অয়েল ইউজ করা হয় তাহলে সেটা যে কোনো স্ন্যাক্স বা চিপসের সাথে সস হিসেবে খাওয়া যাবে। বেশ টেস্টি ট্যাঙ্গি একটা সস তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে এই অ্যাভোকাডোর ভর্তা একবার খেয়ে দেখো, মুখে লেগে থাকবে। এই রে, ভর্তা বলে ফেললাম, বাংলা ভাষায় আমাদের কি অ্যাভোকাডোর ভর্তা বলা যায়? তোমরা কি বলো?